রবি, এই সীমা মেয়েটাকে না কোনোভাবেই আমি বুঝতে পারছি না। মানে আমি কোনোভাবেই ওকে বলতে পারছি না যে সীমা আমি তোমাকে ভালোবাসি। যদি বিগড়ে যায় তখন তো কোনোভাবে কাছেই ঘেঁষতে দেবে না। এটা একটা বিষয়। কিন্তু আজকে ঝুমা আজকে ঝুমা কিন্তু একটা কথা বলেছে জানো, ও সম্ভবত প্রেমের বিষয়টা বুঝতে পেরেছে। বুঝতে পেরেছে? কিভাবে বুঝতে পেরেছে? তুই কিভাবে বুঝলি? আরে ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে যদি আমি ঝুমাপা না বলে ঝুমা বলি আপনি কি মাইন্ড করবেন? তো কি বললো? ও বলেছে ভালোবাসার মানুষ হলে তুই তুমি এগুলো বলা যায়। আর কি বলেছে জানিস? কি আর কি বললো? আরে বলেছে আমার ফ্যাশন, আমার স্মার্টনেস নাকি তার ভীষণ পছন্দ। ও মানে তুই কি সিরিয়াসলি বলছিস? মানে ঠিক বলছিস? আরে বেঠিক বলার কি আছে? 100%। 100%? রবি মামা তোর হয়ে গেছে। আমারও কি মানে আমারটা হয়ে গেছে। মানে কি? মানে হচ্ছে রিমা আমাকে বললো আমার আপনি কি বলবেন, আপনার মিনমিনের স্বভাবটা আমার খুব ভালো লাগে, তাহলে দেখবেন সে জেলাস হয়ে যাবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস রবি? মনে হচ্ছে পজিটিভ, অবশ্যই পজিটিভ। ইয়েস, এটা তো পজিটিভ। হ্যাঁ পজিটিভ। তবে 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 কি? তবে হচ্ছে তোমাদের দুজনের প্রেম হচ্ছে অসম, আর আমার প্রেম হচ্ছে সমানে সমান। যেমন অসম মানেটা কি? অসম মানে হচ্ছে রিমা তোমার চাইতে বয়সে বেশ ছোট, আর ঝুমা রবির চাইতে বয়সে বেশ বড়। এতে ভবিষ্যতে সমস্যা হলেও হতে পারে। তুই থাকতে মানে মেজো ভাইরা থাকতে সমস্যা হবে কেন? সমাধান হবে না? আমি কি করব? ভালোবাসা, এই ভালোবাসায় বয়স, জাত পাত এগুলো কোনো ইম্পর্টেন্ট বিষয় না। ওই যে রহিম রুম্বানের মতো আর কি। ওরে বাপ রে বাপ, রবি তুমি দেখি ঝুমাপুর প্রেমে পুরা হাবুডুবু খাচ্ছিস শোনা। এতটা এই শোন, তোদের সিনিয়র একটা রুম পেয়েছে, কিন্তু একা না ভালো লাগে না, তাই তো তোদের কাছে চলে আসে বিরক্ত করার জন্য। কোনো প্রবলেম নেই বাবুল ভাই, তোমার জন্যই তো এই যে রবি এখানে ফ্লোরিং করছে, তোমাকে স্পেস ছেড়ে দিয়ে। আচ্ছা শোন না, বল। এই যে সামনে তো রোজা, হল তো বন্ধ হয়ে যাবে, কি করবি তোরা? হ্যাঁ হল বন্ধ হয়ে যাবে, তাতে কি হয়েছে? আরে তোর তো হয়ে গেছে, আর আমাদের দিকে তাকিয়ে দেখ, একটা দিন না দেখলে মনটা মরুভূমি হয়ে যায়। মরুভূমি হয়ে যাবে? বাহ, মরুভূমি হলে তো ভালোই, সেখানে আমরা উটের ব্যবসা করব। উটের? ফাজলামো করিস না, একটা মাস ওকে আমি না দেখে কিভাবে থাকবো? হ্যাঁ তাই তো, সেটা তো একটা কথা, তাই না? শোন, আমি সিদ্ধান্ত নিচ্ছি এবার আমি দেশে যাব না। মানে কি? তুইও যাবি না আর তুমিও যাবে না, তাহলে তো আমাকেও এখানে থাকতে হবে। গুড। সেটা ঠিক আছে, কিন্তু বাবা মাকে কি বলবো বলতো? দাঁড়া বাবা মাকে বলবি যে ঈদের পর পরে টার্ম ফাইনাল পরীক্ষা, সো পড়াশোনা নিয়ে আমরা মহাব্যস্ত, এখন যেতে পারবো। ইয়েস, গুড ডিসিশন। তাহলে নো চিন্তা, ডুবুর্তি, এবার শুয়ে পড়ি। তোরা শুয়ে পড়, ফ্রেশ হয়ে আসি। ওকে।